নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে কটা? 4:55। 4:56 বেজে গেছে, 1 মিনিট মানে হয়ে গেছে। তো আজকে দিদি চলে যাবে, তার জন্য আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, রেডিও হয়ে কোথায় যাবে গেছি। সেটা বলে দে। ও দিদি ইন্ডিয়া চলে যাবে, তো 1 মাসের কামলা খাটতে নাকি। হ্যাঁ, 1 মাসের জন্য কামলা খাটতে যাচ্ছি আমি ইন্ডিয়ায়। হ্যাঁ, 1-1.5 মাস মেবি, 1-1.5 মাস মানে আর 1 কি। মাসের ওপরে তো থাকবে, তো কতদিন থাকবে সেটা শিওর না। তো এখন আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হলো, কিন্তু কোনো কিছু রেডি ফেডি করিনি। এখন তাড়াতাড়ি করে আমি একটু রেডি হব। তো জামাটা পরে নিয়েছি, এখন একটু চুলটা আঁচড়াবো আর ব্রাশ করব। মুখ ধুতে আমি পারবো না, একদম পারবো না এই ঠান্ডা জল দিয়ে। আমি ধুয়েছি, বাবারে বাবা, আমার হাত যেন বরফ হয়ে যাচ্ছিল, এত হ্যাঁ, এই যে ঠান্ডা লাগছিল। আমার হাত এখনো কাঁপছে। তো আমার এত ঘুম পাচ্ছে, কি বলবো। এখন আমি তাড়াতাড়ি করে আমার ব্যাগ হয়েছে কটা সেটা শুনবেন, পরে দেখাবো বের অনেকগুলো হওয়ার সময়। হ্যাঁ, দেখাবো আপনাদের। তো এখন আমি আগে রেডি হয়ে নেই। ওকে। 5:06 এখন বাজে, আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এই যে বাইরের ব্যাগগুলো দেখাচ্ছি। এই যে একটা টলি নিয়েছে, টলিটা অনেক নোংরা হয়ে রয়েছে, ধুলোবালি পড়েছে। এই যে এখানে একটা ব্যাগ আছে, আর এই যে এই ব্যাগটাও তো সাথে নিবে। আর এই যে একেবারে কাঁধে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। রেডি হচ্ছি না, প্রক্সি দিচ্ছি আমি, এতগুলো নিয়ে যেতে পারবো কিনা। যেতে একটা প্রক্সি। শুধু নামতেই কষ্ট, আর কোনো কষ্ট নেই। হ্যাঁ, তো এখন দেখা যাক নিতে পারে কিনা। এই যে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে, যদিও আমি আর মা একটু এগিয়ে দিয়ে আসবো কমলাপুর পর্যন্ত। তারপরে মানে একটু দেখছে সব কিছু পরে নিতে পারবে কিনা নাকি। আমি কিভাবে যাবো বলো? এই চলেন চলেন, নামতে দেন, নামতে দেন। ওই যে হকাররা যেভাবে নামে, আজকে হকার হয়ে গেছে নাকি। তুই সঙ্গে কিছু খাবার নিয়ে গেলে হকারি করতে করতে যেতে পারতি। আচ্ছা, ঘর থেকে বেরোতে বেরোতে 5:21 বেজে গেছে, আর বাইরে এখন কি অন্ধকার। এই যে একটা ট্রেন, আমি জানি না ধরতে পারবো কিনা। হ্যাঁ, ওয়াও, এই ফুলগুলো দেখা, কতগুলো ফুল ফুটেছে। কমলাপুর থেকে 8টা বাজে ট্রেন। এই আর ওইখানে ফুল ফুটেছে, অন্ধকার দেখা যাবে না। তো এখন বেরোনো যাক। তুই সব ব্যাগ বের করেছিস, তো এখন যাওয়া যাক। দিদিকে এগিয়ে দিতে আমি আর মা যাচ্ছি, বাড়িতে আর কেউ নেই, তাই আমাকে আর মাকে যেতে হচ্ছে। মা একা গেলে ফিরে আসতে পারতো না, যেহেতু এখন শীতের দিন, তাই ভোরে ভোরে বাসটা ফাঁকাই ছিল। তারপর আমরা কমলাপুর চলে এসেছি, আর দিদির ট্রলি ব্যাগ ট্যাগ উপরে রেখে দিল, মানে তাকের উপরে রেখে দিল। অনেকটা সময় ছিল, তাই দিদি একটু বাইরে বেরিয়েছে, মাকে আমরা বসিয়ে রেখে এসেছি দিদির সিটে। তো দিদি একটু ছবি টবি তুলে নিচ্ছে। এই ছবিগুলো দিদি ফেসবুকে পোস্ট করবে, তাই আমাকে একটু তুলে দিতে বলছিল। দিদি এখানে বসে গেছে, তো আমরা এখন বেরিয়ে যাব। ট্রেন ছাড়ার একটু টাইম আছে, কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকবো। আর এই যে এখন ট্রেনটা ছেড়ে দিবে, তো দিদি এখানে জানলা দিয়ে আমাদেরকে টাটা দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছিল না, মানে জানলাটা এত নোংরা। দিদিকে একটু খুলতে বলেছিলাম, কিন্তু দিদি খুললো না। তারপর ফাইনালি ট্রেনটা ছেড়ে দিল। 10:50 এখন বাজে, দিদিকে ট্রেনে তুলে দিয়ে মানে ট্রেনটা ছেড়েছে, তারপর আমরা ওখান থেকে বেরিয়েছি। আর এই মাত্রই আমরা বাড়িতে এলাম। ওই যে মা ঢুকছে, মা একটু দেরি করেছিল, আর আমি নিচে আরেকটা সোয়েটার পরে গেছিলাম, সেটা দেখা যাচ্ছে। যদিও আমি এই যে চাদরটা দিয়ে ঢেকে রেখেছিলাম, মানে বেঁধে রেখেছিলাম, এখন এসে একটু খুলেছি, তাই এখন দেখা যাচ্ছে। এই যে আজকে গাছে কতগুলো ফুল ফুটেছে। এই যে এইখানে এক জোপা, এইখানে কতগুলো না। এখন মা চাবি খুঁজে বের করছে, ঘরে ঢুকে কিছু খাওয়া দাওয়া করবো, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন বাজে 5:20। আজকে তো সারাদিন আর কোনো ভিডিওই করিনি, সকালে একটু করেছিলাম, সেই যে দিদিকে দিয়ে এসেছি, দিয়ে আসার পরে করেছি। তারপর সারাদিন কিছুই করিনি, মা আজকে রান্নাও করেনি, মানে আজকে কোনো কাজ দাজ ছিল না, তো তাই তেমন ভিডিও করা হয়নি। বাইরে বসেছিলাম, মানে যদি রান্না করতো বা কোনো কাজ দাজ করতাম তাহলে ভিডিও করতাম। কিন্তু তারপরে আজকে দুপুরে খাওয়া দাওয়া করেছে দেরিতে। তো দিদির সঙ্গে মানে ওই যে রাস্তায় ছিল, ফোনে কথাবার্তা বলেছি। তারপর মানে যখন ইন্ডিয়ান বর্ডারে চলে গেছে, তারপর থেকে ওর সাথে আর কথা হয়নি, যোগাযোগ হয়নি, কেননা ওর যে সিমটা ছিল সেটা ওপেন হচ্ছে না। তো এখন দেখা যাক সেটা কি করে না করে, তার জন্য আর কি কথা বলতে পারিনি। আর বর্ডারে থাকা অবস্থায় ও মানে ওয়াইফাই নিয়ে কল দিয়েছিল, তারপর আর কথা হয়নি। তো প্রায় চলে গেছে। তো ওইখানে 3:35 একটা ট্রেন ছিল, সেই ট্রেনটায় উঠে গেছে, তো এখন হয়তো চলে গেছে। আর আমি এখন যাব সন্ধ্যা দেখাতে। আমি অনেক দিন যাবৎ সন্ধ্যা দেখাচ্ছি না, তো আসার পরেও আমি আর দেখাইনি। তো এখন যাব সন্ধ্যা দেখাতে। সন্ধ্যা দেখিয়ে এসে তারপরে এই যে ড্রেসিং টেবিলের অবস্থা 12টা বেজে রয়েছে,
আগে এটা গোছাবো, তারপর যা কাজ করার করব। তো যাই, আগে সন্ধ্যাটা দেখিয়ে আসি। সন্ধ্যা দেখিয়ে চলে এসেছি, আর এই যে ঘরে একটু ধোয়া ধোয়া রয়েছে, আর ধূপের সুন্দর গন্ধ বেরিয়েছে। এমনি তো ধূপের গন্ধটা আমার খুবই ভালো লাগে। তো শীতের মধ্যে আর বসে থাকতে ইচ্ছা করছে না, তো আমি এখন এগুলো গোছানো শুরু করে দিব। এখানে অনেক কিছু আছে, সেগুলোকে আমাকে সরিয়ে সরিয়ে জায়গায় রাখতে হবে। এখানে অনেক কিছু আমি নতুনও কিনে এনেছি, সেগুলো এই যে এখানে বেশ কিছু গহনা আছে। তো সেগুলো আমি এবার নতুন কিনেছি, কিছুদিন হলো, আপনাদের সাথে শেয়ার করব। মানে ইন্ডিয়া থেকে আমি কিনে এনেছি। আর এই যে এই পার্সটাও কিনে এনেছি। আর এই ব্যাগের মধ্যে কিছু গহনা আছে, যেগুলো আমার বান্ধবী যখন আমি ইন্ডিয়াতে ছিলাম তখন একদিন সাজতে এসেছিল, তো সেগুলো আজকে দিয়ে গেছে। এগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর এগুলো তো আজকে শেয়ার করবো না, পরে শেয়ার করবো। এগুলো এখান থেকে সরিয়ে, মানে এই ড্রেসিং টেবিলটা আপাতত এতটুকুই গুছাবো। এই ভেতরটা থেকে আমাকে অনেক কিছু গুছিয়ে মানে ফেলে দিতে হবে। যেসব জিনিস শেষ হয়ে গেছে কিংবা যেগুলোর মেয়াদ নেই সেগুলো ফেলে দিতে হবে, কিন্তু সেটা আজকে করবো না, আজকে শুধু এই নিচেরটা গুছাবো। এই যে আমার বান্ধবী এগুলো নিয়ে গেছিল, তো এখানে এগুলো আজকে দিয়ে গেছে। এগুলো এখন গুছিয়ে রেখে দেব। তো এখানে বিছানার চাদরটাও অনেকটা ওই হলুদ হলুদ মানে গোল্ডেন টাইপ, তো আর তার জন্য এগুলো বোঝা যাচ্ছে না। তো এগুলো আমি রেখে দিই জায়গায়। এই যে এখানে কোনো রকম গুছালাম, সব কিছু রাখিনি। এই যে এটার ভেতরে এখানেও গহনা আছে, এটার মধ্যেও মনে হয় দিদির কিছু গহনা আছে, আমার ঠিক জানা নেই। তো এগুলো আপাতত এখানে রেখেছি। এখানে আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট রেখেছি, আর ভেতরেও আছে। তো আর এখন আমি যাব যে মুখটা ধুয়ে এসে একেবারে স্কিন কেয়ার করে তারপর যা করার করব। এখন যদি না করি, একবার যদি কম্বলের ভেতরে ঢুকে যাই, তাহলে আর বেরিয়ে আমার স্কিন কেয়ার করতে ইচ্ছে হবে না। আর এই যে কয়েকদিন আগে ইন্ডিয়া যখন গিয়েছি তখন আমার স্কিন কেয়ার করা একদমই হয়নি। আমার মুখের কি হাত পায়ের অবস্থাও 12টা বেজে গেছে। তো এখানে আসার পরে, মানে ফিরে আসার পরে কিছুটা স্কিন কেয়ার করেছি। কিচ্ছুটা কি মানে একটু মুখে কিছু স্কিন কেয়ার করা শুরু করেছি আবার। তো এখন যদি আবার না করি তাহলে আমার মুখের অবস্থা আরও 12টা বাজবে। তো তার জন্য মানে আমাকে মুখটাকে আবার ঠিক করার জন্য স্কিন কেয়ার করতে হবে, এক্ষুনি করে নিব। শীতের মধ্যে স্কিন কেয়ার করতে খুবই কষ্ট লাগে। তো যাই, এখন যে আগে মুখটা ধুয়ে আসি। মুখ ধুয়ে এসে স্কিন কেয়ার করে আমি বসে বসে ভিডিও এডিটিং করলাম। তো বেশ কিছুদিন কি মোটামুটি অনেক দিন হবে যে আমি ঠিকমতো ভিডিও করি না, এডিটও করি না। তো মানে ভিডিও না করলে এডিট করব কোথা থেকে। আর তার মধ্যে দিদি মাকে ফোন দিয়েছিল, তো দিদি পৌঁছে যে বাবা না দাদার ফোন থেকে ফোন দিয়েছে। তো দিদিকে মানে বর্ডার কিছু বলেনি, তো সেটা তো আগেই জানতে পেরেছিলাম। তবু মা একটু টেনশনে ছিল যে একা একা যাচ্ছে কি না কি হয়, রাস্তায় যদি আবার কোনো ঝামেলা হয়। তো বলেছে যে সজাগ থাকতে, কারো কিছু দেওয়া জিনিস খেতে না। যদিও আমরা কারো মানে বাসে ট্রেনে কোথাও গেলে কারো দেওয়া জিনিস কিছু খাই না। তো আর মা আমাকে ডাকাডাকি করছে ও ঘরে যাওয়ার জন্য। যেহেতু বাড়িতে এখন কেউ নেই, আমি আর মাই আছি, তাই মায়ের সাথে আমি ও ঘরেই থাকবো। তো এখন ও ঘরে যেয়ে বসে থাকবো কম্বলের তলে যেয়ে। এখন বাজে 10টা 20, খাওয়া দাওয়া করে চলে এসেছি। এসে মশারি টাঙিয়ে মশারির ভিতরেও ঢুকে গেছি, এখন ঘুমিয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।